আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দা হেসেল চ্যানেল। আমার আজকের রেসিপি বুট বিরিয়ানি। সব সময় কি ভাত খেতে ইচ্ছা করে না। এজন্য ভিন্ন কিছু রান্না করে খেতে অনেকেই পছন্দ করেন। আমার এই রেসিপিটি ফলো করে এই বুট বিরিয়ানিটি করে খেয়ে দেখুন, অনেক মজা পাবেন খেয়ে, বারবার খেতে ইচ্ছা করবে। আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ কলি টুকরা করে গাজর কেটে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে একটু ভেজে নেব। আমি আগেই বুট সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে একটু পানি দিব। পানি না দিলে নিচে লেগে যাবে, মশলা লেগে গেলে খেতে ভালো হয় না, গন্ধ লাগে। তারপরে আমি মটরশুঁটি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আলু চিকন করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে এটি বানিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। তারপরে আমি পোলাওয়ের চাল, চিনি গুঁড়া পোলাওয়ের চাল আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পানি ঝরিয়ে সেগুলো দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু একত্রে। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি গরম পানি করে রেখেছি, সেই পানি দিয়ে দেব। 1 কাপ চাল নিলে 2 কাপ পানি দিতে হবে। আপনারা এই পোলাওয়ের রেসিপি, বুট বিরিয়ানির রেসিপি, এগুলোতে, এই খিচুড়ি, এগুলোতে পানির পরিমাপটা সুন্দরভাবে করবেন, তাহলে দেখবেন সুন্দর ঝরঝরে এবং দেখতেও সুন্দর হবে, খেতেও মজাদার হবে। পানি বেশি হলে নরম হবে, খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো পানি মেপে দিলে সুন্দর হয়। 1 কাপ পানিতে চালে 2 কাপ পানি দিতে হয়। 2 কাপ চালে 4 কাপ পানি, এই রকম নিয়মে যদি আপনি রান্না করেন তাহলে দেখবেন ঝরঝরে হবে। দেখুন আমার বুট বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে বুট বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে খেতে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে।